খলাকাল ইনসানা মিন নুতফা। নুতফা মানে পানি, এক বিশেষ প্রক্রিয়ার পানি। আল্লাহ পাকের তৈরি নির্যাস, আমাদের শরীরের অংশ থেকে নির্যাস একটা অংশ, বাবার একটু নির্যাস অংশ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ প্রক্রিয়া আমাকে দিয়ে দিলেন। ওই পানির ভিতরে সামান্য একটু কীট, এই কীট থেকে শুক্রাণু থেকে, খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র থেকে যেটা দেখা লাগে, এই সামান্য শুক্রাণু থেকে আল্লাহ আমাকে অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ আমাকে অস্তিত্ব দিতে লাগলেন। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাকে বড় বানাইতে লাগলেন। হাত ছিল না, পা ছিল না, বডি ছিল না, কিচ্ছু ছিল না, আমার আল্লাহ সব কিছু আমাকে আপনাকে দিতে লাগলেন। চোখের জায়গা চোখ দিলেন, কানের জায়গা কান দিলেন, নাকের জায়গা নাক দিলেন, জবানের জায়গা জবান দিলেন। আল্লাহর কোরআন বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমার সারো আল্লাহর জিকির কর, পাইলো পাইতে পারো খুদারি। কি কথা কোন ঠিক কিনা? এবার ঠিক আছে? তাহলে আমার দিকে চেয়ে থাকতে, কথা বলা যাবে না। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি। আমার বলে কিছু আছে? জোরে বলেন, আছে? খলাকাল ইনসানা মিন নুতফা, একটু পানির ভিতরে ছিল। মানুষ বলে শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এটা মিছে কথা। শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে না, চারটে পদার্থ: আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের আদম সফিউল্লাহরে যখন মাটি দিয়ে বানাইছে, তখন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটির খামির করছে। পানির সাথে মাটি, মাটির সাথে বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। 1 মিনিটের জন্য বন্ধ করে দিলে শেষ। আগুন, শরীরের তাপমাত্রা, এটা যদি 0-তে চলে আসে তো বান্দা শেষ। 4টে পদার্থ, 4 পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলা। বাতাস, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। করলি না তুই, দেখলি না তুই, কইরা তালাশ। ওরে দেখলি না তুই, কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। الذي خلقك فسواك في الذي خلقك, যিনি তোমাকে সৃষ্টি করলেন। فسواك فعدلك في أي صورة ما شاء ركبك, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন,
আমি অস্তিত্বহীন ছিলাম, আমার মালিক আমাকে অস্তিত্ব দিলেন। চোখ ছিল না, চোখ দিলেন। কান ছিল না, কান দিলেন। জবান ছিল না, জবান দিলেন। আল্লামাহুল বায়ান, ভাষা ছিল না, ভাষা যিনি দিলেন, চিৎকার মেরে বলেন সে কে? অনেক মানুষ জন্ম হয় কিন্তু বোবা থাকে, কখনো তার জবানে ভাষা আসে না। কথা কন না কেন? ভাষা যিনি দিলেন তিনি আল্লাহ। জাস্ট মিনিট, অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দিবেন। আল্লাহ জবান দিলেন, দুনিয়াতে কথা বললেন ব্যবসার জন্য, কথা বললেন বিবির সাথে, কথা বললেন বন্ধুর সাথে, কথা বললেন দুনিয়ার প্রয়োজনে, কথা বললেন আপনি রাজনীতির ক্ষেত্রে, কথা বলেন আপনার পেট নীতির ক্ষেত্রে, কথা বলেন সমাজনীতির ক্ষেত্রে, কথা বললেন হাসি তামাশায়, কথা বলেন বন্ধু বান্ধবে। আল্লাহ জবান দিল, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ ভাষা দিল। আল্লাহর দেওয়া জবান দিয়া একটু ফিকির করেন তো, কত সময় আপনি আল্লাহর জিকির আদায় করছেন বলেন? বুঝে যাওয়াটা জরুরি, বুঝাটা তো জরুরি। জবানটা তো আল্লাহর দেওয়া। খালা কাকা কিছুই ছিল না, তিনি সৃষ্টি করলেন। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন। আঙ্গুল দিলেন, নখ দিলেন। এই আঙ্গুলের সাথে আবার নখ দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা দিয়ে আল্লাহ এটাকে শক্ত করে দিলেন। চোখ দিলেন তো ভুরু দিয়ে দিলেন, আবার পর্দা দিয়ে দিলেন। বিনা চাওয়াতে পর্দা চলতে লাগলো। আপনার চোখের সামনে ময়লা আসলেই ভুরু অটোমেটিক সংকেতে ময়লাগুলির দাবড়ি থাবড়ি দূরে সরিয়ে দিচ্ছে, চোখকে নিরাপদ করতেছে। আপনি ইচ্ছা করে ময়লা তাড়ান নাই, আল্লাহ অটোমেটিক সিস্টেম চালু করে দিলেন। এমন একটা রাডার পদ্ধতি, ময়লা আসার আগেই চোখ এটা ক্যাচ করতেছে, ভুরু চলতেছে, আর আপনার ময়লা দূর হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখকে নিরাপত্তার জন্য ঘুমিয়েছেন, চেয়ে থাকতেছেন না। ঘুমের সময় যদি আপনি তাকিয়ে থাকতেন তাহলে চোখে ময়লা এসে ময়লা জমে চোখ নষ্ট হয়ে যেত। নিরাপত্তার জন্য আপনি ঘুমিয়ে পড়েছেন, চোখের পর্দা অটোমেটিক পড়ে গেল। হায় রব, যিনি অটোমেটিক চোখের পর্দা ফেলাইয়া আপনার নিরাপত্তা দিল। আপনার পায়খানার রাস্তা এমন একটা স্থানে আল্লাহ নির্বাচিত করলো যেখানে আপনি দুই চোখ দিয়ে দেখেন না, দেখলে ভাত খাইতে পারতেন না। আপনার বাথরুমের রাস্তাটাকে আল্লাহ এমন একটা জায়গা সেট করে দিল, যদি আপনি দেখতেন তাহলে ভাত খাইতে পারতেন না। আল্লাহু আকবার। ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম করলেন তিনি। শক্তি ছিল না তোমার, তিনাকে পৃথিবীর শক্তি দিলেন। মায়ের পেটের ভিতরে যিনি আপনার পানির ফয়সালা করলেন, মায়ের নাভি দিয়ে আল্লাহ পাক আপনার জন্য পানির ব্যবস্থা করলেন। আল্লাহ আপনার খাবার দিয়ে দিলেন, পুষ্টি দিয়ে দিলেন, ব্লাড সার্কুলেশন দিলেন, রক্ত সঞ্চালন দিলেন, রক্তের নালী সেট করে দিলেন। মা খাইলে আপনার খাওয়া হয়ে যায়, মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হয়। ডাক্তার বলল মাকে ভালো ভালো খাওয়ান, পুষ্টিকর খাবার। মেয়েরা যখন অন্তঃসত্ত্বা হয় তখন ডাক্তারের পরামর্শ, তাকে ভালো মন্দ খাওয়াইতে হবে, পুষ্টিকর খাবার, ফল ফ্রুট, দুধ, মাছ এবং ছোট মাছ, শাক সবজিগুলি বাছাই বাছাই করা তার খাবার খেতে হবে। কারণ কি, মায়ের পুষ্টি হলে বাচ্চার পুষ্টি হয়, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চার স্বাস্থ্য হয়। মাকে ঠান্ডা লাগানো যাবে না, ডাক্তার বলে ভারী কাজ করবেন না, রিল্যাক্সে নিরাপদে নিরাপদে থাকবেন। আপনি ঠান্ডাজনিত কোনো রোগে আক্রান্ত হলে মা ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, মায়ের পেট থেকে বাচ্চার নিউমোনিয়া হাঁপানি সংক্রান্ত রোগ এসে যাবে। নবীর উম্মত শুনিয়া যান, আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, ছোট ছোট বাচ্চাদেরকে খেজুর খাওয়াও। আমার দেশের নারীরা খায় ফুচকার চটপটি। কথা কন না কে? ও সাদা খাইলে হবে কি কন্ত? ফুচকার চটপটি পরে এসে শেষে আপনার ফার্মেসিতে যায়, আমার এই দেন, কি কয় সার্জেল দেন, গ্যাস্ট্রিকের ওষুধ দেন, খা আর সার্জেল খা। এগুলি ছাতা খেয়ে কী হবে বলেন তো? কিচ্ছু না। যেটা খাওয়ার জিনিস সেটা খায় না। আমাদের দেশের মানুষ দুধ বেশি, বিড়ি খায়। এই কি কথা কর না, খায় দুধ বেশি বিড়ি খায়।
একজনের জিগে কয়টা লাগে, কয় 60টা লাগে। বাপরে বাপ, আপনি জিন না মানুষ? যা কর। ঢুকছি বাথরুমে, বিড়ির গন্ধ। জিগে 10 টাকা কেয়ারটেকারে দেবে, এত গন্ধ কর, তুই কি পরিষ্কার করতে পারস না, খালি টেকাইলস? হুজুর আপনার আগে যে তাই ঢুকছি, হাতে বিড়ি টানছে। কি বিড়ি টানার জায়গা তো কত আছে, মাইন কিছু ভাই কোনা কাঞ্চি দিয়ে রাস্তার হাটে ঘাটে। তো বাথরুমে ঢুকলে হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে বিড়ি হেরে ধরে ফেলছে, বিড়ি রে হে ধরে নেয়, হে তারে বিড়ি ধরছে। খাবি তো খা, ব্লাডের সাথে মিক্সার হয়ে গেছে। এটা হলো বিড়ির ফজিলত, বিরাট ফজিলত। খাইলেই ধরা খেয়ে যাবে। মানুষ জানে এটার ভিতর পুষ্টি নাই, ভিটামিন এ বি সি ডি এফ জি এস কে আই এম এল কপি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড কিচ্ছু নাই, তারপরে ওইটা খাবে। কি পাইছে জানি না। বিড়ি টানার খুব দারুণ, দেখবেন টান একটা দিয়ে লাস্টে যখন সারে তখন মনে হয় কি যে সুখ। আর সুখটার মানে কি, খুব সুখ। আর সর্বনাশ, অনেকে টেনশন ফ্রি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কার জিকিরে? কার জিকির? জবান দিছে কে? ভাষা দিছে কে? জিকির হবে কার? ইবাদত হবে কার? সেজদা হবে কার? কিন্তু এই জবান দিয়ে প্রত্যেক 24 ঘন্টায় দুনিয়ার এত কথা বলছেন, আল্লাহর জিকির কয়বার করছেন? কথা শেষ। আল্লাহর কোরআন বল, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান وقعودا وعلى جنوبكم। আল্লাহর কোরআন বলতেছে, নামাজ শেষ করেছে বান্দা, তুমি জিকির করো দাঁড়াইয়া। দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। গাড়ি চালাও ওই অবস্থায় করো, ব্যবসা করো ওই অবস্থায় করো। বৈশা রইছ, বৈশা বৈশা করো। ও আলা জুনুবিকুম, শুইয়া রইছ তুমি, শুইয়া শুইয়া করো। নামাজ শেষ, খুদার জিকির করো, জিকির করো, জিকির জিকির জিকির। আজকে আপনি হাঁটতে হাঁটতে যদি জিকির করেন, হয়তো কেউ বেদাতের ফতোয়া দিয়ে বলবে সাহাবিরা করছেনি। যদি দাঁড়ায় দাঁড়ায় করেন, কেউ হয়তো বলবে এই যে ভণ্ডর দলেরা দাঁড়ায় শুরু করছে। কি কোরআন বলতেছে দাঁড়ায় করো, দাঁড়াই রয়েছ দাঁড়াই করো। কোরআন অনুমতি দিছে, মৌলবী ভণ্ড খুঁজে পাচ্ছে। সি সি সি, মৌলবীর আকলের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। হ্যাঁ, কি কথা কর না কেন? আল্লাহর কোরআন পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, যাহা কোরআনে আছে তাহাই মানব। কি কথা কর না কেন? উনি ভণ্ডামি খুঁজে পাচ্ছে, বিরাট বড় বুজুর্গ। খোঁজ নিয়ে দেখেন। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি গোপালগঞ্জ, তো ওয়াজ করতেছি, তো ওয়াজে মহিলারা আসে না, আসেনি। অনেক মহিলারা দেখা যায় কারো বাড়িতে কোনাকান সিধা আন্ধারে কান্দারে চুপচাপ বসে বসে হুজুরের ওয়াজ শুনে। তো এই মহিলারা পিছনে এসে কার একজনের বাড়িতে এসে বসে আন্ধারে ওয়াজ শুনতেছে। এক মৌলবী ফুট করে দাঁড়ায়, হুজুর মাসলা দেন। কি মাসলা? ওয়াজের ভিতরে মাসলা কিসে? শেষ করি। তা না বলেন পর্দা করা কি? তো পর্দা করা আমি তো পাগলেও বুঝে ফরজ, তো এইটা আবার জিজ্ঞেস করা লাগে। না হুজুর জিজ্ঞেস করতেছি, মাহিরের ভিতরে ওই যে বেডিরা এসে কোনাকাঞ্চিতে বসে রয়েছে, এতে কি পর্দার খেলা হচ্ছে না? তো এক মুরব্বী দ্বারাকে, আরে বেড়া তুই মৌলবী মানুষ, আমরা এতগুলি মানুষ, বেডিগার দিকে নজর গেল না, তুই হুজুর হয়ে বেডি মানুষের দিকে নজর গেল কেন? কি কথা কথা কেন? আমি কি আল্লাহ, আমার ইজ্জত আল্লাহ বাঁচা। ও শয়তান আইছে আমার সাথে দুষ্টুমি করার লাগে। শয়তান শয়তান এক আরেকজন দ্বারা, এই বেটা তোর মা দুধ বেচে খায়, তুই আইছো তখন ফতোয়া দেওয়ার লাগে। তোর মা তোর দুধ বেচে পরে পড়াইছে মাত্র মৌলবী, মৌলবী ফতোয়া দেওয়া শুরু করছাস। আমি কি আল্লাহ ইজ্জত চলে গেল আজকে। বুঝতে পারছি?
এগুলো হলো মানুষের কিছু মনস্তাত্ত্বিক প্রবলেম, অ্যাটিটিউডের সমস্যা, মন মানসিকতার সমস্যা। আল্লাহর কত কোরআন, কত চমৎকার। আপনি হাঁটেন, খোদার জিকির করেন, দাঁড়িয়ে আছেন, খোদার জিকির করেন, বসে রয়েছেন, খোদার জিকির করেন, শুয়ে রয়েছেন, খোদার জিকির করেন। আপনি আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। যদিও হাদিস জয়ীফ, সনদ জয়ীফ হতে পারে, কিন্তু আমার নবীর কথা জয়ীফ না। হ্যাঁ, কথা কর না কে? সনদ জয়ীফ, সূত্র জয়ীফ হতে পারে, কিন্তু রাসূলের কথা দুর্বল না, সূত্র দুর্বল, নবীর কথা শক্ত। আল্লাহ রাসূল বললেন তুমি এত পরিমাণে জিকির করা মানুষ যাতে তোমাকে পাগল মনে করে। আপনারা একজনের নাম শুনেছেন, তার নাম উওয়াইস আল কারনি, নাম তো শুনছেন। যুগে যুগে পৃথিবীর মুসলমান শুনতে থাকবে। আজকে 1400 বছর পার হলো, উওয়াইস আল কারনি একটা হাদিসও তিনি বলেন নাই, একটা হাদিসও তিনি লেখেন নাই, একটা বইও তিনি লিখে যান নাই, একটা মাদ্রাসাও তিনি বানান নাই, একটা মসজিদও তিনি বানান নাই, কোনো মসজিদের ইমামতিও তিনি করেন নাই, কাউর একটা একদিন কোরআন শরীফও কাউরে শিখান নাই। কিন্তু যুগ যুগ ধরে তার নাম ইসলামের স্বর্ণাক্ষরে তার নাম লেখা। কারণ কি? কারণ বুঝে যাবেন। আজকে এত ফালান, বেশি ফালাইয়ে আল্লাহ পাওয়া যায় না। বেশি ফালাইয়ে আল্লাহ পাইলে তো ব্যাঙে আল্লাহ পাইয়া যেত, কারণ আমরা সাথে বেশি ফালাই ব্যাঙে। হ্যাঁ, কি কথা কর না কে? বেশি ফালাইয়েন না, ফালাই আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে দিলকে আল্লাহর দিকে নিজেকে রুজু করে দিতে হয়। আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে প্রভুর কুদরতি কদমে সারেন্ডার করতে হয়, তাহলে আল্লাহ পাওয়া যায়। নিজের মনকে, দিলকে সারেন্ডার করে, ইয়া রব ভুল হয়ে গেছে, আমার দেশের একদল শয়তান বের হয়ে গেছে, ওরা দুয়াই মানে না। মুসলমানকে আল্লাহর রহমত থেকে, খোদার মাগফিরাত থেকে মুসলমানকে জুদা করে দিচ্ছে। খোদার রহমত ও মাগফিরাত থেকে মুসলিমকে জুদা করে দিচ্ছে। পরে আসতেছি আলোচনা। প্রিয় উপস্থিতি, 1400 বছর পৃথিবী চলে গেল, এখন একটা দিনের জন্য কোনোদিন একটা কিতাব তিনি লেখেন নাই, কিন্তু তার নাম এত সম্মান কেন? আল্লাহর নবী একদিন বলতেছিলেন, আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী সাহাবা একরাম নিয়ে বসা, এমন সময় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের চুল দাড়ি গুলি এলোমেলো, সমাজে তাদের দাম নাই, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের দাম নাই, অফিসে দাম নাই, আদালতে দাম নাই, সরকারি কাজে দাম নাই, বেসরকারি প্রতিষ্ঠানে দাম নাই, সমাজেও তার কোনো মূল্য নাই। মানুষ থেকে মজ্জুব বা পাগল এবং দিনহীন মনে করে থাকে। খুবই দরিদ্র, পোশাক থাকবে তালিযুক্ত, কিন্তু তারা আল্লাহর দরবারে হলফ করে কিছু চাইলে চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জমানায় আমাদের সাহাবীদের মধ্যে কি এরকম কোনো মানুষ আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম কি? বলে, তিনি ইয়ামান দেশের কোন অঞ্চলে, তার নাম উওয়াইস আল কারনি। জোরে বলা যাবে মারহাবা? একটু রাসূল জীবনে তাকে কোনোদিন দেখেন নাই, তিনিও রসুলকে এসে কোনোদিন দেখেন নাই, একটা হাদিসও রসুল করিমের জবান থেকে শুনেন নাই, একটা মাসালাও কোনোদিন নবীর জবান থেকে শুনেন নাই, একটা আয়াতও কোনো সময় রসুল করিমের জবান থেকে শুনেন নাই। কি আশ্চর্য এক জীবন, কল্পনায় আপনার মাথাতেই ধরবে না। কি করে তার এত সম্মান হতে পারে? আল্লাহ রসুল হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনো দিন তুমি তার সাথে সাক্ষাৎ পাও, সহিহ মুসলিমের কিতাবু ফাজাইলু সাহাবিন নবী, বাবু ফাদাইলু ওয়াসাল কারনি, বাবের ভিতরে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে হাদিসে করিমা
নবী বলতেছে ওমর রে, যদি কোনোদিন তুমি তার সাথে সাক্ষাৎ পাও, জিয়ারত পাও, তাহলে তুমি তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে বইল। কারণ আমার সেই ওয়াইস আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, রব্বি করিমের দপ্তর থেকে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাদের দেশে অনেক হুজুর একটু কিতাব পড়তে পারলে, কি কিতাব পড়ে জানেননি, একটু নাও সরফ শিখছে, এই জবর যে সারা 2 পৃষ্ঠা পড়তে, আর এই হুজুরের দেমাগের ভাবনা আমি আইয়ো কেডা আমার লোকে ভাস করবা, আইয়ো পুরে শয়তান কোথাকার, বুঝবেন এটা আজাজিলের ভাই। এই কথা কর না কেন? যেই বক্তা যে আলেমের ভিতরে অহংকার আসবে, ও মানুষ হতে পারে না, ও শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু, কবি মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহ রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কত বড় দামি একজন আশিক ছিলেন। জীবনে কোনো দিন আল্লাহ একটা হাদিস কোনো দিন শুনেন নাই। হযরত ওমর পাগল পাড়া হয়ে গেলেন, এই লোকটাকে খুঁজতে হবে, কোথায় গেলে তাকে পাওয়া যায়। আল্লাহর নবী আরও বলে দিলেন, সাহাবীরা রে, আমার ওয়াসিল কারনী তার চোখের কোণাতে সবসময় পানি জমে থাকে, আল্লাহর ভয়ে আমার ওয়াইসের চাইতে ক্রন্দনকারী আর কেউ নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। কি কথা কর না কে? আমার ছেড়ে দিতে হবে। ওয়াসিল কারনীর চোখের কোণাতে পানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে কোনোদিন আপনাকে দেখার জন্য আসলো না কেন? নবী বলেন, একটা কারণে সে আসে নাই। বলে, হুজুর কোন কারণ? তার একটা বৃদ্ধা মা আছে, অন্ধ, মাকে মা চোখে দেখে না, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, ওয়াসিল কারনীর মা ছাড়া আর কেউ নাই। আমার পাগল ওয়াসিল কারনী মাকে কাঁধে করে নিয়ে মরুর পর মরু, পথের পর পথ আমার ওয়াসিল কারনী মাকে নিয়ে ঘুরে বেড়ায়, যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, রান্না করিয়া আমার মুখে খাবার দেয়, বৃদ্ধা অন্ধ মাকে গোসল করায়, মার কাপড় চোপড় পরায়, চুল এবং সাবান, চুল এবং তেল মার গায়ে লাগায় দেয়, মাথায় লাগায় দেয়। ওয়াসিল কারনী মার চুল পর্যন্ত আশ্রয়া চুলগুলি মার বেঁধে দেয়। একটা শিশু বাচ্চারে মা যেমন লালন পালন করে রে সাহাবীরা, আমার ওয়াসিল কারনী মার এইভাবে সেবা করে। যুবক, তোমার ওই মেধা দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, বিরাট বড় অফিসার এইগুলি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, অনেক বড় টাকার মালিক আল্লাহ পাওয়া যাবে না, ফরিদ সাহেবের কণ্ঠ ভালো আল্লাহ পাওয়া যাবে না, ফরিদ সাহেব বিরাট বড় বক্তা আল্লাহ পাওয়া যাবে না, সুন্দর চেহারা আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, বিরাট বড় এলেম ঐশিক বিরাট কিতাব পড়তে পারো আল্লাহ পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না, আব্দুল ফরিদি তোমার মুফতির সার্টিফিকেট দিয়ে যাও, তোমার মৌলানা সার্টিফিকেট দিয়ে যাও, তুমি বক্তার সার্টিফিকেট দাও, কোন মাদ্রাসায় পড়াছো, কয়টা হাদিস পড়াইছো, এইগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না। আল্লাহর একটাই কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। কথা কন না কেন, ঠিক না বেঠে? আর একটু আপনাকে বুঝাই, একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে মাঠে ঘেটে 500-700 টাকা রুজি করে, আছে না নাই? সকাল 8টা থেকে দুপুর বা বিকেল 4টা পর্যন্ত লোকটা কাজ করে মাঠে। আপনি যখন ঘুমান কম্বল কাঁথা মরে দিয়া, তখন ওই ব্যক্তিটা এই হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নামিয়া ওই লোকটা ধান লাগায়, ধানের ক্ষেতগুলি পরিষ্কার করে ঠান্ডার মধ্যে। আপনি যখন ফ্যানের নিচে ঘুমান, গরমের মধ্যে সে ধান কেটে এনে ধান মারাই করে। সারাদিন পরিশ্রম করার পরে সে 700 টাকা রুজি করে, 700 টাকা মাইনে পায়। এই 700 টাকার 1 টাকাও তার হারাম না, 700 টাকায় তার হালাল। এই হালাল দিয়ে সে খাদ্য কিনে নিয়ে আসলো। রাত্রিবেলা মা আর বাবাকে নিয়ে ডাল ভাত আর সমস্ত সামান্য সবজি এবং ভর্তা দিয়ে খায় রাত্রিবেলা ঘুমাইলো। এশার নামাজ পড়ে মসজিদ থেকে এসে রাত্রিবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে আবার কাজে বের হয়ে যায়। বাবাজি আর একজনের সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক টালিক হইয়া একবারে গরুর গোশত কিনিয়া কালাবোনা বানাইয়া, আপনার সুন্দর হোটেলের কানাবোনার মতো সুন্দর করে কালাবোনা বানাইয়া সুন্দর করে চমৎকার করে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই ব্যক্তি মাকাম ইব্রাহিমের এশার নামাজ কেন, তার 36 বছরের জীবনের এশার নামাজ যদি এক পাল্লায় দেন, আর ওই দিন মজুরের সারাদিন পরিশ্রম করা হালাল খাবারের এশার নামাজ যদি আর এক পাল্লায় দেন, একদিনের ওই এশার নামাজ আর ওই বেটার 36 বছরের এশার নামাজ এক পাল্লায় 2 পাল্লায় যদি দিয়ে দেন, ওই দিন মজুরের হালাল খাবারের এশার নামাজের সমান নামাজ হবে না। এই আস্তে কান কেন, জোরে বলেন। কষ্ট হইতেছে? চলবে? বৃষ্টি আছে, অসুবিধা নেই। ওটি দিয়ে খুশি হইলে আমরা পাইয়া খুশি। শীতের দিনে শীত পড়া ভালো লক্ষণ, গরমের দিনে গরম পড়া ভালো লক্ষণ, বৃষ্টির দিনে বৃষ্টি পড়া ভালো লক্ষণ। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি। একসাথে বলবেন না মারহাবা? ওটা আল্লাহর রহমত। কিসের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে আমরা কেউ জানি না। আল্লাহর অনেক বড় হিকমত। 1 মিনিট, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না অনেক দিন। ওয়াসাল কান্নি পর্যন্ত রাখছি, মনে রাখেন। আরও এক জায়গায় রাখি তুই আসছি, এটা মনে রেখেন। ওই ওয়াশ করতে করতে গোড়ার ডার মনে থাকে না, বুঝছেন না? প্রত্যেক দিনই মিনিমাম 2-4 ঘন্টা তো ওয়াশ করা লাগেই। তারপরে আজকে যাই একটু ঘুমাইয়া, কালকে জুমা পড়াইয়া আরও 3টে মাহফিল সারবো, একবার ফজর পর্যন্ত ঠেয়াবো। পরের দিন বনানি আমাদের একটা জরুরি মিটিং। হ্যাঁ, এই মিটিং সাইরে তারপরে আরও 2টে মাহফিল শেষ করবো। পরের দিন 3টে। মনে করেন যে চলতেছে গাড়ি, যাত্রা বাড়ি যদ্দূর চলে। এই আপনারা কিছু ভালো মন্দ খাওয়ান বিধায় শরীরে একটু রসকস থাকে, তাহলে বিপদ ছিল। তারপর আরেকটার কারণে আমাদের শরীর তাজা থাকে, সেটা হলো আল্লাহর জিকির। আমরা অধিক সময়টা আল্লাহর জিকিরের ভিতরে কাটাই, যার কারণে আমাদের শরীর ভালো থাকে, আল্লাহ ভালো রাখে আর কি। এটা আল্লাহর দরবারে অনেক বড় শুকরিয়া। এই যে চিল্লাইতেছি, একটা দিনের জন্য গলাটা বসে না। মারহাবা কইতেন না? এটা আল্লাহর দয়া। কার দয়া? ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমার কণ্ঠ নাই। আল্লাহ যদি নিয়ে চলে যায়, কিছু করার আছে আমার? আহা, তো এই কণ্ঠের কোনো অহংকার নাই, করা যাবে না। যারা করবে ওর পতন অবশ্যম্ভাবী। এলেমের অহংকার, সম্পদ, ক্ষমতা, অর্থ, বিত্ত, সৌন্দর্য, এগুলির কখনো অহংকার করবেন না। মানুষ সবসময় নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, অসহায় মনে করবেন যে পৃথিবীতে আমি আল্লাহর একজন দাস এবং গোলাম মাত্র, খুদাকে সন্তুষ্ট করার জন্য আসছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহকে খুশি করে রসুলুল্লাহর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এমন কোনো সাহাবী ছিলেন না। শোনেন, আমরা সুন্নিরা নবী নবী করি, অনেক ভাইরা বুঝে না। কথা বলেন তো, সাহাবীরা কি আল্লাহ চিনছে পাথর দেখা না নবী দেখা? এক কথায় শেষ। সাহাবীরা দিন বুঝছে, ঈমান বুঝছে, কালেমা বুঝেছে, জীবন দিয়েছে। আল্লাহু আকবার।
জীবন দিয়েছে রসুল দেখে, নবী দেখে, এক বাক্যে শেষ। তাদের জিন্দেগি ছিল রসুল। কোরআন বলছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হয়ে গেলেই আল্লাহর ইত্তেবা হয়ে যায়। হাই হাই হাই, এত বড় সার্টিফিকেট কাকে কে দিবে? আল্লাহ নিজে তার রসুলকে সার্টিফিকেট দিয়ে বলল, নবীর ইত্তেবা হয়ে গেলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তাহলে ও নবী কত নিষ্কলঙ্ক, একবারে আইব মুক্ত, খাতা মুক্ত, চরিত্রের কোনো কুলুষতা, কোনো নাপাকি, সারাবি, খারামি, হারামি, মিথ্যা, বানোয়াট, চুল পরিমাণ রসুলের শরীরে আঁচড় কাটে নাই। কি কথা কন ঠিক না বেটে? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মুসা আলাইহিস সালামের জমানা বৃষ্টি নেই, তো মুসা আলাইহিস সালামের উম্মতেরা এসে বলতেছে, নবী গো বৃষ্টি তো নাই, বৃষ্টির দরকার। তাহলে আসো তোমরা সবাই আমরা একটা প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, দেখি বৃষ্টি হয় কিনা। তো সব উম্মত লক্ষ লক্ষ বনি ইসরাইল এসে, এই বনি ইসরাইল কিন্তু খুব বেহে জাতি, বুঝতে পারছেন? এই ইসরায়েলের সাথে এখন যুদ্ধ চলতেছে। এখন যারা ইসরায়েলি ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরায়েল না, ওরা হলো ইহুদি ধর্মের অনুসারী, তারা কিন্তু ইসরায়েলি না। অরিজিনাল ইসরায়েল আরবে এখনও বনি ইসরায়েলের লোক আছে, কিন্তু ওরা যারা এখন ইহুদি ওরা কিন্তু বিভিন্ন জায়গার, কেউ ইউরোপের, কেউ আমেরিকার, কেউ ভারতের, কেউ পাকিস্তানের, কেউ ইরানের, বিভিন্ন জায়গার থেকে টুয়াইটা এডি লইয়া ব্রিটিশটা হেনে নিয়ে বসাইছে। আমেরিকার ব্রিটিশের সাল খুব মারাত্মক, এটি হলো শয়তানের আখড়া, সারা পৃথিবীর ভিতরে অশান্তি বাধায় রাখছে, বুঝতে পারছেন? অতএব আমেরিকার সাল খুব ভয়াবহ সাল, এই মারাত্মক সাল, এটির মুসলমানদের ভিতরে রেখে দিয়ে একটা অশান্তি বাঁধাইছে। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জাগা দিছি, ফিলিস্তিনের ওইরকম ইসরায়েলিদেরকে জাগা দিছিল, খাইতে দিছিল, শুইতে দিছিল, জমি দিছিল। আজকে গলার কাটা হয়ে বিশছে। পৃথিবীর একটা নিমক হারাম ও নিকৃষ্ট জাতি, সেটা হলো ইসরায়েল। যারা জাগা পাওয়ার পরে যারা তাদেরকে আশ্রয় দিছে তাদের বুক খালি করতেছে, তাদের মায়ের কোল খালি করতেছে, তাদের সন্তান কেড়ে নিয়ে যাচ্ছে। ওরা এমন একটা নিমক হারাম জাতি পৃথিবীতে আর একটা আছে বলে জানা যায়। এই ফিলিস্তিনিরা ওদেরকে জাগা দিয়েছিল, খাইতে দিয়েছিল, বসতে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ওদের 60 লক্ষ মানুষ মারছিল। মায়ের 2 সাইডে ইহুদি বাসায় রেখে বলছিল, বাসায় থুয়ে গেলাম, পরে বুঝবি। তো ঠিক তাই, ওই সময় যদি জাতি কমপ্লিট করে থুয়ে যেত তাহলে আজকে ফিলিস্তিনের গায়ের কাটা হতো না। এত বড় নিমক হারাম জাতি ফিলিস্তিনিদের দিনের পর দিন 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা দখল করে নিয়েছে। মানবেন? আপনার বাড়ি, আপনার বিল্ডিং, 10 তলা বিল্ডিং করেছেন, সকালবেলা সরকার যদি নোটিশ দেয়, এই 24 ঘন্টার ভিতর জায়গা ছেড়ে দিতে হবে। বিল্ডিং ছেড়ে দাও, সরকারি কাজে ব্যবহৃত, আপনি কোথায় থাকবেন? না থাকবে আপনার ব্যবস্থা না করিয়া আপনার বিল্ডিং আইসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দিল। মানবেন? কথা কন না কেন? মানবেন? এই যে বিশ্ব রোড হয়েছে, প্রত্যেক বিশ্ব রোড হওয়ার সময়, সরকারি কাজ হওয়ার সময় দেখবেন সরকারের জায়গার প্রয়োজন হলে ওই জায়গাতে বিল্ডিং হলে সরকার 2 গুণ 3 গুণ দাম দেয়, দেয় না? 2 গুণ 3 গুণ দাম দিয়ে ওই ব্যক্তিকে বুঝাই দেয়। জায়গার ভিতরে মসজিদ থাকলে ওই মসজিদের জন্য আলাদা জায়গা নির্বাচন করিয়ে সরকার একটা মসজিদ বানায় দিয়ে তারপরে জায়গাটা নেয়। কি কথা ঠিক কিনা? আর ইহুদি কি করলো? ওরা 10 লক্ষ ফিলিস্তিনিদের জায়গা এইভাবে নোটিশ দিয়ে দিয়ে দখল করে নিয়ে চলে গেল। মানবেন? কখনোই না। আমার দেশের একদল আছে বুকে হাত বেঁধা মৌলবী, এরা সরাসরি ইসরায়েলের পক্ষ নিছে। এই সবকটা ইহুদির দালাল। কি কথা কন না কেন? সবকটা শয়তানের দালাল। আমরা উচিত কথা বললে বলবে সব বেদাতি, মাজার পূজারি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজরাতে মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরায়েল এসে বলল, এখন শেষ, ওই কথাটা লাস্টে একটু ভুলে গেছি। এখন বলবেন হুজুর আমাদের কি করণীয় আছে? ইসরায়েল সম্পর্কে আমাদের করণীয় আছে। বলে কি? ফিলিস্তিনের হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, তারা ওপেন জিহাদের রত আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের মূল অস্ত্র কি জানেন? কয়টা বন্দুক আর ওই যে কান্দে করে একটা ছোট্ট রকেট লঞ্চার। দেখবেন ওদের বড় বড় ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের দাম কত জানেন? শত শত কোটি মার্কিন ডলার। 35 লক্ষ না, আপনি ভুল শুনছেন, 35 কোটি মার্কিন ডলার। এটা কর
ওই একটা ট্যাঙ্ক 35 লক্ষ, আমার গাড়ির দামই 55 লক্ষ, আপনি কইছেন ট্যাঙ্কের দাম 35 লক্ষ। আমার আর মার্কিন ডলার আর যে ডলারই কর, আমার গাড়ির দামই 55 লক্ষ টাকা। ওই এক একটা শত শত কোটি ডলার, শত শত কোটি ডলার এক একটা ট্যাঙ্কের দাম। একটা ট্যাঙ্ক ওরা ধ্বংস করতেছে একটা ছোট্ট রকেট লঞ্চার দিয়ে। দেখবেন প্রত্যেকটা হামাস যোদ্ধার রকেট লঞ্চার ছোড়ার সময় একটা শব্দ উচ্চারণ করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর একটা উচ্চারণ করেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। সারার সাথে সাথে একবার পুড়িয়ে শেষ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে হুজুর আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, আমাদেরও করণীয় আছে। কি করণীয়? আমরা ইসরায়েলের কোনো পণ্য কিনবো না, খাবো না, বেচবো না, শোবো না। পেপসি, কোকাকোলা, ফান্টা, নেসলে এগুলি আমরা কিনবো না, খাবো না, বেচবো না, শোবো না। কি কথা কন না কেন? রাজি আছেন নি? হ্যাঁ জোরে বলেন, রাজি আছেন? এই মুখে কয়ে চলে গেছেন, ওয়াশ করে তাবারক নিয়ে যে চলে দূরও খাইয়া দে, পেপসি একটা দে। তাবারক খাইছি, এটা হজম করতে হবে, খাই দে, খাই শেষ। এর নাম বাঙালি মুসলমান। কি যে সিটার, এ কয়ে লাভ নাই। এ যেদিকে বৃষ্টি পায় সেদিকে ছাতা ধরে। কি কথা কর না কে? এ কথা কয়ে লাভ নেই। যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে বসে গেছেন। ওরে বাপরে বাপ, ঢাকা শহরে যে ভূমিকম্প হয়েছিল একবার, বেশ কয়েক বছর আগে। তো মসজিদের 4-5 তলা ছাদ আমার ঘুরে গেল। ফজরের নামাজ আসছে, বললাম কি ব্যাপার? ফজরে তো ঢাকার মানুষ মসজিদে আসে না, ডরে। তা আপনারা এত মুসল্লি আজকে? হুজুর যে আপনি জাকাইছে ঘুমাইতে আরি দেন। আমি কই আপনারা যে কি চালাক, কিয়ামতের মাঠে কোন ফাঁক পুকুর খুঁজবেন আল্লাহ জানে। বুঝতে পারছেন? আমরা আসলে কি কমও বলে লাভ নাই। তাহলে ইসরায়েলের এই সমস্ত পণ্য খাবেন না। কি কথা কন না কেন? এটা আমাদের একটা ইমানি জিহাদ। কি কথা কন না কেন? ঠিক কিনা? যদি বলবেন হুজুর এই সামান্য তো না খেলে কি ওদের লজ আছে? হ্যাঁ, ওদের লজ না লাভ ওটা আমার দেখার বিষয় না, আমার নিজের লাভ। বলে হুজুর নিজের লাভ কি? ব্যাং চিনেননি আপনারা? আচ্ছা, ব্যাঙে যখন পেশাব করে তখন কি এটা কি শ্যালো মেশিনের মতো পানি বের হয়? তো ফায়ার সার্ভিসের মতো পানি বের হয়। তো এটা যখন পেশাব করে তো সামান্য সিটে সিটে পেশাব করে। হেতায় ফাঁসাটারে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে হোস পাইপ দিয়ে পেশাব ছাড়তেছে, ছিরিত 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 করে। তো আল্লাহ ডাক দেখে, কিরে বেন কিতা করো? আল্লাহ তো সবই জানে। আল্লাহ পেশাব মারতেছি। কারে পেশাব মারো? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই। আল্লাহ ডাক দেখে, ব্যাং তোর পেশাবে কি আগুন নিবে? ব্যাং ডাক দেখা, রব আমিও জানি আমার পেশাবে আগুন নিবে না মালিক, কিন্তু কিয়ামতের কঠিন মাটি, কঠি কঠি মাখলুকের ভিড়ে যখন তুমি বলবা ব্যাং রে আমার খলিল আগুনের মধ্যে পড়াইছিল, তোমার কি ভূমিকা ছিল? আমি সেই দিন বলবো না কোন রকম আমার পেশাবগুলি সারিয়া আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দেখে, ব্যাং রে যা, তোর গোষ্ঠী শুদ্ধা, তোর পেশাব আমি আল্লাহ পাক বানায় দিলাম। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। তাহলে আমরা তো চেষ্টা করতে পারি। কথা কর না কেন? পারি না? চেষ্টা করা যাবে না? পেপসি কোকাকোলা খাবো? জোরে কর। এটা তো বেশি খায়। এ খাওয়ার ফজিলত কি জানেন? খালি পেটটা মোটা হয়। বিড়ি খাইলে যেমন পায়খানা ক্লিয়ার হয়, বুঝতে পারছেন? আর পেপসি কোকাকোলা ফান্টা সান্টাই আমি যাবি খালি খালি পেটটা মোটা হবে। বলে হুজুর কি ফজিলতের কথা বলতেছেন? আপনি খাওয়ার সাথে সাথে যে শরীরে চর্বি চলে যায়, এটা খাওয়ার সাথে চর্বিটাকে জমায়ে দেয়। খাওয়ার সাথে সাথে পেটটা বড় হবে, শরীরে কোলেস্ট্রল বাড়বে, মেদভুঁড়ি বাড়বে, ওজন বাড়বে, সুগার বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হার্টের সমস্যা হবে। যত খাবেন তত মরবেন, যত খাবেন ততই মরবেন। আসুস কে? কালকে তো কিনে খাবিনি তোরা? হ্যাঁ খাসনি? হ্যাঁ ঠিক আছে। যত খাবেন ততই মরবে, খাইয়ে কোনো লাভ নাই। ওটা খাওয়ার চাইতে ওই আঙ্গুর কিনে খাবেন, কমলা কিনে খাবেন, পেঁপে কিনে খাবেন, ফল কিনে খাবেন, সবজি কিনে খাবেন,
খেজুর কিনে খাবেন, বালা জিনিস খান। কিন্তু তো সব আবি যাবি, আতা সাতা আবি যাবি খাইতে থাকে মানুষ। ভালো জিনিস খান, এগুলি খান কে? খাইয়ে খেয়ে খালি ডাক্তারের কাছে দৌড়ান, কারণটা কি? প্রিয় উপস্থিতি ভাই আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সমস্ত বনী ইসরাইল এক জায়গায় উপস্থিত হলো, দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, একেবারে বৃষ্টি না হইয়া আরো অবস্থা কি জানেননি? আকাশ পরিষ্কার হইয়া একেবারেই আরো আকাশ পরিষ্কার হয়ে গরম পড়া শুরু হলো। উম্মতের নবী গো, চাইলাম বৃষ্টি, আকাশ পরিষ্কার হইয়া আরো গরম শুরু হয়ে গেছে। ওগো নবীজি, নবী গো, মুসা কি করব আমরা? মুসা নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সব চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। এখন যদি আমাদের শিমুল ভাই ঘোষণা দেয়, যারা গুনাহ করছেন তারা চলে যান, আর যার গুনাহ করেন নাই তারা তাবারক পাবেন, তাহলে কুত্তা ছাড়া আর কেউ তাবারক পাবে না। এই কথা কর না কে? আমি ওই কাতারে নাই। শ্রোতা, বক্তা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, শ্রোতা মণ্ডলী, কেউ আর বাদ নাই। বলার সাথে সাথে কুকুর কবে সুযোগ একটা পেয়ে গেছে, আয়, আমরার তো কোনো গুনাহ খাতা নাই, চলে আয়। বিড়ালে কবে আমরার তো কোনো গুনাহ খাতা নাই, আয়। কাউয়া কবে আমরার কোনো গুনাহ নাই, আয়। তারপরেও আল্লাহ একটা দিনের জন্য সূর্য বন্ধ করে নাই। আহা, তারপরেও একটা রাতের জন্য রাত নষ্ট করে দিয়ে নেই। আপনাকে নির্ঘুম রাখে নাই, রাতকে কখনো দিন বানান নাই, দিনের অংশটাকে কখনো রাত বানান নাই। আপনার রাতের অংশটা রাতই রাখছেন, দিনের অংশটা দিন রাখছেন। আল্লাহ আকাশের বাতাস, সুন্দর আবহাওয়া দিয়ে আপনার রিজিক, রুটি রুজির ফয়সালা আল্লাহ করেছেন। আহা, তারপরেও কি আল্লাহকে সিজদা দিতে মন চায় না? তারপরেও কি আল্লাহর হুকুমকে মানতে মন চায় না? তারপরেও কি আল্লাহর জিকির করতে আপনার মন চায় না? হাজরাতে মুসা আলাইহিস সালাম বলেন, চলে যাও। সমস্ত উম্মত চলে গেল, কিছু উম্মত বসে আছে। মুসা নবী তাদেরকে নিয়ে আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি আরো হলো না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে, প্রচন্ড গরম। উম্মতরা ডাক দেখে, হুজুর প্রচন্ড গরম আবার শুরু হয়ে গেল, বৃষ্টি তো হইলই না। মুসা নবী বললেন, উম্মতরা, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে নিষ্পাপ তুমি বসে থাকো। সব বনে ইসরায়েল চলে গেল। আহা, বিরাট বড় প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা এক কোনায় বসে আছে, একটা অন্ধ বসে আছে। মুসা নবী ডাক দেখে, কানা, তুই কি শুনিস নাই আমার ঘোষণা? একটা গুনাহ থাকলেও চলে যেতে বলছি, বেটা কানা বসে আসো কেন? কানা ডাক দেখে, হুজুর আমার জীবনে মনে পড়ে না আমি কোনোদিন গুনাহ করছি। বুঝতেছি না, তারপর খাওয়াই আল্লাহ আকবার কমাবো নাকি? তো লই আসেন, খাওয়াই এরপরে জিগে আরো জোরে বলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। অন্ধ ডাক দেব, হুজুর জীবনেও কোনোদিন গুনাহ করি নাই, মনে পড়ে নাই, তবে একটা ভুল করছিলাম।
হুজুর যদি গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, বসবো না, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। বল কি করেছিলি ভুল? বলে নবী গো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি, রাস্তার পাশেই একজনের বাড়ি, সদর দরজা তার খোলা ছিল, চোখ আমার অন্তর্মহলে চলে গেল। আপনারা তো জানেন নিজেদের বাড়ি ঘরে মহিলারা তো সাধারণত নিজেদের পরিবেশেই থাকে। আমাকে দেখুন এইখানে যে অবস্থায় পাচ্ছেন এই অবস্থায় তার ঘরের মধ্যে পাবেন না। এরকম সাইজা গুজা ফাগরি ফুগরি বাইন্দা জুব্বা জাবি ফেসাইয়া আমি যদি ঘরের মধ্যে যা বয়ে থাকি, বউ কবে চলে যাও, আমার ঘরে তোমার জায়গা নাই। গেটা এত বড় বুজুর্গ লাগবে না, যাও গে তুমি মাহফিলে যে বুজুর্গি করো কে? আমার সামনে ফাগরি ফুগরি বাইন্দা বয়ে থাকতেই তোমার চিনি না, তুমি কত হুজুর। একদিন কইলাম কি, দুনিয়ার মানুষ কত ইজ্জত করে আমারে, আরে কত সুন্দর রান্না বান্না করে খাওয়া, কি যে দাম টাম দেয়, খালি ঘরের ভিতরে এই পাইলাম না। তুমি যে কত বড় হুজুর ও তা আমি বালা করি জানি, কি আর কইতাম না। ইজ্জত এখানে নাই, ইজ্জত এই জায়গা নাই। খুব মনোযোগ দিয়ে আন্দার মহলে মহিলারা তো নিজেদের অবস্থায় থাকে। ওই লোকটি ডাক দিয়ে বলল, হুজুর সদর দরজা খোলা থাকার কারণে আমার একটা চোখ চলে গেল নজর অন্দর মহলে। সাথে সাথে চোখটাকে ঘুরাইলাম, ডেকে বললাম, চোখ তুই আজ আমাকে এক বেগানা নারীর দিকে নিয়ে চলে গেলি, আজ তোরে আর রাখবো না। হুজুর এই কথা বলে আমি আমার নিজের আঙ্গুল দিয়ে আমার একটা চোখ আমি নষ্ট করে ফেললাম। আপনি আমার অন্ধ দেখতেছেন, নবী গো আমি অন্ধ না, নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার চোখ অন্ধ করে ফেলছি। আরো জোরে বলেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় তারা মুমিন, মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর 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 করে কাঁপতে থাকে। তারা মুমিন, 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 তারা মুমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি চিনি স্যার। এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা নাম মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত মুসা নবী ডাক দেখা, আল্লাহর বান্দা তোমার তো গুনাহ হয় নাই, তুমি এতই কঠিন আল্লাহকে ভয় করেছ। মানুষ নবীরা নিষ্পাপ, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে রাখে, আর তুমি নিজে নিষ্পাপ থাকার জন্য তুমি চেষ্টা করেছ। দাও তো তোমার গুনাহ হয় নাই। ও আল্লাহর বান্দা আজকে তুমি হাত বাড়াও, হাত না বাড়াইলে আজকে বৃষ্টি হবে না গো, তাড়াতাড়ি হাত তুলো। আল্লাহর বান্দা হাত বাড়ায়, রব মালিক গুনার কারণে তুমি বৃষ্টি দেও নাই, কিন্তু মালিক রে আমি তোমার গোলাম আজকে হাত বাড়াইছি, বৃষ্টি না দিলে এই জমিন থেকে আমি ফিরে যাব না। আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, এরকমভাবে দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে মেঘ জমতে দেরি হয় নাই, অজর দ্বারা আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল।
ইয়া রাসূল। তাহলে বলেন দোয়ার দরকার আছে না নাই? দোয়া লাগবে। তাহলে বোঝা গেল দোয়া আগেও কথা কন না, আগেও জোরে বলেন আগেও। এখন যারা বন্ধ করতে চাচ্ছে সব শয়তানের দালাল। কার দালাল? ও শয়তানের দালালি করার জন্য আসছে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই আমার কাছে, কোনো ভেজাল নাই, একবার ক্লিয়ার। যতদূর সম্ভব বেশি পারেন বাড়িতে মিলাদ শরীফ পড়াইয়া হাফেজদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করাবেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে একটা ঘটনা শোনাই। উনি তো আল্লাহ রসুলের খুব বুজুর্গ সাহাবী ছিলেন, 10টা বছর নবীর খেদমত করছেন। একদিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার খাদেমের জন্য একটু দোয়া করে যান। বলে খাদেম কি চাও? বলে হুজুর আমি গরিব মানুষ, আমার সন্তানে সম্পদে আল্লাহ যদি বরকত দিয়ে দেয়। সন্তানও কইছে সম্পদও কইয়া লাইছে।